আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ৩ কার্গো জাহাজে হামলা। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, প্রভাব মূল্যায়নে মালয়েশিয়ার বিশেষ কমিটি। সৌদিকে যখনই দরকার তখন সহায়তা দেবে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীতে উত্তেজনা, ৩ কার্গো জাহাজে হামলা। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার ১১ মার্চ পৃথক ৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে ৩টি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারী ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। তবে পরবর্তীতে ইউকেএমটিও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো পরিবেশগত বিপর্যয় ঘটেনি। বর্তমানে জাহাজটিতে কেবল প্রয়োজনীয় সংখ্যক নাবিক অবস্থান করছেন। এদিকে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা ২৫ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে হামলার শিকার হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন এবং বর্তমানে এটি একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান স্নায়ুকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, মিনা সালমান বন্দরটি এই অঞ্চলে মার্কিন নৌতৎপরতার অন্যতম প্রধান ঘাঁটি। একই সঙ্গে কুয়েতেও সমন্বিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের দেওয়া তথ্যমতে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট, মোহাম্মদ আল আহমেদ এবং আলী আল সালেম নৌঘাঁটিতে মার্কিন সৈন্যদের আবাসন, সরঞ্জাম রাখার হ্যাঙ্গার এবং জমায়েত হওয়ার কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এছাড়া ক্যাম্প বুয়েরিং নামের আরেকটি মার্কিন ঘাঁটিতেও তেহরান হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, প্রভাব মূল্যায়নে মালয়েশিয়ার বিশেষ কমিটি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি মূল্যায়নে মালয়েশিয়া সরকার একটি বিশেষ কমিটি গঠন করছে। বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানান, এই কমিটি দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে সরকারকে নিয়মিত হালনাগাদ তথ্য দেবে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে গঠিত বিশেষ কমিটি প্রতিদিন অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে সরকারকে অবহিত করবে। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও মালয়েশিয়ার জ্বালানি সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। দেশের জন্য পেট্রোলিয়াম পণ্যের মজুদ অন্তত মে ২০২৬ পর্যন্ত পর্যাপ্ত আছে। পাশাপাশি সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে, যাতে দেশের জনগণের স্বার্থ রক্ষা করা যায় এবং জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকে। কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী ২ দাতুক সেরি আমির হামজা আজিজান। এতে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিভিন্ন খাতের তথ্য বিশ্লেষণ করে এই কমিটি অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বাজার পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবে। সৌদিকে যখনই দরকার তখন সহায়তা দেবে পাকিস্তান।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান জানিয়েছে প্রয়োজন হলে তারা সৌদি আরবকে সহায়তা করতে প্রস্তুত। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, যে কোনো পরিস্থিতিতে এবং যখনই প্রয়োজন হবে ইসলামাবাদ রিয়াদের পাশে দাঁড়াবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার মধ্যে সৌদি আরবও ছিল। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোতে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবুও তেহরান জানিয়েছে যে যেসব জায়গা থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেসব স্থানই তারা লক্ষ্যবস্তু করবে। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটির ওপর হামলাকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।